আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ছাদ বাগানে ব্ল্যাকবেরি চাষ অথবা টবের মধ্যে ব্ল্যাকবেরি কিভাবে চাষ করবেন আজ আমরা আপনাদেরকে সেগুলো দেখাবো। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হ্যাঁ ভিউয়ার্স, আর যে সমস্ত বন্ধুরা আগেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের মাঝেও শেয়ার করবেন। চলুন তাহলে মূল ভিডিওতে ফিরে যাই। দর্শক বন্ধুরা, আমি এখন আপনাদেরকে যে গাছটি দেখাইতেছি এই গাছটি হচ্ছে আমার মাদার গাছের থেকে চারা তৈরি হয়েছে। আমাদের এই ব্ল্যাকবেরি গাছটিতে অসংখ্য নতুন চারা তৈরি হয়েছে। আপনারা চাইলে আমাদের থেকে চারা সংগ্রহ করতে পারেন অনলাইনের মাধ্যমে। আমার এই ব্ল্যাকবেরি গাছটিতে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন কোনো ডালপালা নেই, একেবারেই মনে হয় যেন গাছটি মরে যাচ্ছে। তো আমি এবছর গাছটির তেমন একটা পরিচর্যা নিইনি, কারণ আমার এই গাছটির বয়স হয়েছে মাত্র এক বছর বয়স হয়েছে। এজন্য আমি গাছটির কোন সময় ফল আসবে বা কি হবে আমি এগুলো তেমন একটা জানি না। তো আমি দেখলাম যে গাছটিতে মার্চ মাসের শুরু থেকে একটি দুইটি করে ফুল আসতে শুরু করেছে। আমি আপনাদেরকে হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি এবং নতুন শাখাগুলো গজাচ্ছে। প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় নতুন শাখা গজাচ্ছে। সেই শাখার মধ্যেই কিন্তু ব্ল্যাকবেরি ফুল চলে আসছে এবং বেশ কিছু নতুন চারা গজাচ্ছে। আমি আপনাদেরকে চারপাশে দেখাচ্ছি। এই চারাগুলো আমরা প্যাকেট করে নেব পরে। এখন দেখব কি পরিমাণে এই গাছটিতে ব্ল্যাকবেরি আসতেছে। আমি আপনাদেরকে আবারও ফুলগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমরা কিছুদিন অপেক্ষা করব, কিছুদিন পর আবার আপনাদেরকে দেখাবো গাছটিতে কীরকম ফুল ফুটেছে বা কীরকম ব্ল্যাকবেরি আসতেছে। দর্শক বন্ধুরা, আমার এই ছাদ বাগানে বিশেষ করে বেশ কিছু বিদেশি ফলের গাছ রয়েছে। আমি এর আগেও বিভিন্ন গাছের ভিডিওতে বলেছিলাম আমার এই ছাদ বাগানে বেশ কিছু বিদেশি ফলের গাছ রয়েছে। তা আমরা সকলেই জেনে থাকি ব্ল্যাকবেরি গাছ কিন্তু বিদেশি ফল। ব্ল্যাকবেরি ফলটি কিন্তু বিদেশি ফল, এটা অনেকে চেনেন না। সেজন্য আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি কি পরিমাণে এই ব্ল্যাকবেরি গাছটিতে ফুল এসে পড়েছে। একটু লক্ষ্য করে দেখবেন গাছটিতে কীরকম কাটা, গোলাপ ফুল গাছের মতো কীরকম কাটা গাছটির মধ্যে এবং অসংখ্য ব্ল্যাকবেরির ফুল এসে পড়েছে। যেই নতুন শাখাগুলি এসেছে সেই নতুন শাখাটির মাঝেই একটি দুটি তিনটি চারটি এরকম করে ফুল চলে এসেছে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডালটির মাথায় কিন্তু দুটি ফুল দেখা যাচ্ছে, আরও হবে। এখানে আরেকটি ডাল, এখানেও কিন্তু একটি দুটি করে এভাবে অসংখ্য ব্ল্যাকবেরির ফুল চলে এসেছে। আমরা আপনাদেরকে খুবই ভালোভাবে দেখানোর চেষ্টা করব কীরকম ফুল ফুটেছে এবং ব্ল্যাকবেরি গাছের A to Z পর্যন্ত ফুল আসার পরের পরিচর্যা কিভাবে করতে হয় সব কিছুই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না। দর্শক বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে আরও কিছু ছোট ছোট ব্ল্যাকবেরি গাছ দেখাচ্ছি। এই গাছগুলো কিন্তু শিকড় থেকে হয়েছে। ছোট ছোট যে গাছগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই গাছগুলো কিন্তু গাছের শিকড় থেকে হয়েছে। এই গাছগুলো আগামী বছর ফল পেতে পারে। হয়তো এবারও জুলাই মাসে আবারও ফল আসবে, কারণ গত বছর যখন আমি এই গাছটি নিয়ে আসলাম তখন জুলাই মাসে আমি কয়েকটি ফুল দেখলাম গাছে। হয়তো এবছর আরও বেশি আসবে। এখানে একটি ফুল দেখা যাচ্ছে, ফুলটি খুবই সুন্দরভাবে ফুটেছে, অসাধারণ লাগতেছে। আরেকটি ফুল ফোটার সম্ভাবনা রয়েছে। এভাবে প্রত্যেকটি ঢালে ঢালে ব্ল্যাকবেরি ফুল ফুটে আছে। এখন তো ফুলের সৌন্দর্যটা দেখতেছি, আর কিছুদিন পরে দেখব যে ফলের সৌন্দর্য।
এই ফলগুলো সাধারণত 3 কালারের হয়ে থাকে। এক কালারের ফল প্রথমে যখন বাইর হয় তখনই সবুজ কালার হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাবো প্রথম যে কালারটি আসে, পরে এটা লাল হয়ে যায় এবং লাস্ট যে কালারটি আসে ওইটা একেবারেই কালো হয়ে যায়। এটা জাম গাছের মতো, কালো জামের মতো হয়ে যায়, একেবারেই কালো হয়ে যায়। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন একেবারে লাস্ট পর্যন্ত এই ব্ল্যাকবেরিগুলো কেমন হয়েছে। দর্শক বন্ধুরা, আমি কিন্তু গাছটিতে পানি দিয়ে দিচ্ছি। আমি যখন দেখছি গাছটিতে ফুল চলে এসেছে তখনই আমি গাছটিতে পর্যাপ্ত পরিমাণ যত্ন নিতে শুরু করেছি। যত্ন সেটা বলতে পারেন কি যত্ন নিচ্ছেন আপনি। আমি গাছটিতে পরিমাণ মতো সকাল বিকেল পানি দিয়ে দিচ্ছি। গাছটির খাদ্য যে পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে খাদ্য দিয়ে দিচ্ছি গাছটিতে। যেমন খাদ্য হিসেবে গাছটিতে ব্যবহার করেছিলাম রাসায়নিক সার, পটাশ সার। রাসায়নিকের মধ্যে পটাশ সারে আমি বেশি ব্যবহার করেছি যেন ফুলগুলো ঝরে না যায় সেজন্য, এবং সরিষার খোল ব্যবহার করেছিলাম। এই সারগুলো তরল সার হিসেবে ব্যবহার করেছিলাম সরিষার খোল। এগুলো ব্যবহার করার কারণে আমার গাছটিতে আলহামদুলিল্লাহ গাছটির চেহারা অসাধারণ পরিবর্তন চলে এসেছে। আমি আপনাদেরকে আবারও গাছটি দেখাচ্ছি কি পরিমাণে গাছে ফুল চলে এসেছে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন আসলে কি এই গাছটি ছাদ বাগানে হয়েছে নাকি নিচে কোনো বাগান মাটির মধ্যে হয়েছে। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি ফুল, ব্ল্যাকবেরি গাছের ফুল দেখাচ্ছি। কত সুন্দরভাবে ফুটে আছে ফুলগুলো বা ফলের পরিণত হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ব্ল্যাকবেরি গাছের চারা সংগ্রহ করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। কুরিয়ারের মাধ্যমে আপনার শহরে গাছটি পৌঁছে যাবে। এছাড়াও আমাদের এখানে স্ট্রবেরি গাছ পাবেন, মালবেরি গাছও পাবেন, আরও বিভিন্ন ধরনের ফল গাছ আমাদের এখানে আছে এবং আমি আরও বিভিন্ন ধরনের গাছ তৈরি করতেছি ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনারা এগুলো সব কিছু দেখতে পারবেন। তো আমি ব্ল্যাকবেরি গাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। A to Z পর্যন্ত কিভাবে পরিচর্যা করবেন সেগুলো বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যদি কেউ ব্ল্যাকবেরি গাছের নতুন বাগান করতে চান তাহলে ডিসেম্বর মাসের লাস্টের দিকে এই ব্ল্যাকবেরি গাছটি ছাঁটাই করে দেওয়ার প্রয়োজন। অর্থাৎ পুরান ডালগুলো কেটে দিলে নতুন যে ডালগুলো আসবে ওগুলোর মধ্যে কিন্তু ব্ল্যাকবেরি সম্ভাবনা খুবই বেশি থাকবে। তো আমার এই গাছটিতে আমি তেমন পরিচর্যা নিতে পারিনি। দর্শক বন্ধুরা, আমি কিন্তু ভিডিওর শুরুতে বলেছিলাম এই ব্ল্যাকবেরি গাছটির 3 রকম ফল হয়ে থাকে, অর্থাৎ একটি ফলে 3 রকম রং ধারণ করে। শুরু থেকে যে ফুলটি ছিল ফুলটি কিন্তু সাদা হয়ে গেছে, তারপর ফুলের থেকে ফলের পরিণত ফলের আকৃতি যখন ধারণ করবে তখন সবুজ কালার হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে ফলটি লাল হয়ে যাচ্ছে এবং ফাইনালি ফলটি কিন্তু একেবারে কালো হয়ে যাচ্ছে। এই জন্যই ফলটির নাম দেওয়া হয়েছে ব্ল্যাকবেরি। আর ফলটি খেতে কিন্তু খুবই মজা। দর্শক বন্ধুরা, আমাদের এই ব্ল্যাকবেরি গাছটির ফুল আসা থেকে ফল পাকা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করতে আমার প্রায় 35 থেকে 40 দিন সময় লেগে গিয়েছে। এর মধ্যে কোনো দিন আমি প্রায় 1 মিনিট ভিডিও সংগ্রহ করেছি, কোনো মিনিট হাফ মিনিট ভিডিও সংগ্রহ করেছি। এইরকমভাবে প্রত্যেক দিন কিছু ভিডিও সংগ্রহ করার পরে এক সময়
35 থেকে 40 দিনের পরে আমার ভিডিওটি কমপ্লিট হয়েছে। যখন দেখলাম স্ট্রবেরি ফলগুলো পেকে গেল, তখনই কমপ্লিট করে ফেললাম ভিডিওটি। আমার এই গাছটি আগামী বছর আমি আরও ফল বেশি পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এখন তো আমার সব কিছু জানাশোনা হয়ে গেছে। ইনশাআল্লাহ সামনের বছর আমি গাছটির পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করতে পারবো বা যত্ন নিতে পারবো, তাহলে ইনশাআল্লাহ আমার গাছটিতে পরিপূর্ণ ফল পাওয়া যাবে। এমনিতেই আলহামদুলিল্লাহ এই বছর গাছটিতে মোটামুটি ফল এসে পড়েছে, যে পরিমাণে আসার কথা তার চেয়ে বেশি এসে পড়েছে। আমি আপনাদেরকে আবারও ফলগুলো দেখাচ্ছি এবং ফুলগুলো দেখাচ্ছি। কিছু ফুল ফুটে যাচ্ছে আর কিছু ফল পরিণত হয়েছে ফলের, এখনও পাকেনি, হালকা আস্তে আস্তে কালার হচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমার গাছটিতে, আমার ব্ল্যাকবেরিতে শুরুতেই কিন্তু একটি দুটি করে ফুল দেখাইছিলাম আপনাদেরকে। এখন আলহামদুলিল্লাহ গাছটির প্রত্যেকটি শাখায়, প্রত্যেকটি ঢালে 2টি 3টি 4টি করে ফল দেখা যাচ্ছে। এই যে একটা ফুল দেখাচ্ছি, ফুলটি অসাধারণ লাগতেছে। এই একটি ডালে নিচের অংশে একটি কিন্তু ফলের পরিণত হয়ে গেছে এবং আমি যখন গাছটিতে মাচা দিয়ে দিলাম, মাচার উপরেও কিন্তু বেশ কয়েকটি ফুল আছে বা ফল আছে। আস্তে আস্তে আমার ব্ল্যাকবেরি গাছটিতে ফুল কমে যাচ্ছে এবং ফল বেড়ে যাচ্ছে, অর্থাৎ ফুলগুলো ফলের পরিণত হয়ে যাচ্ছে। এখানে একটি ফুল আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটি ফলও আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কিছু ফল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার মনে হয় আলহামদুলিল্লাহ সবগুলো যদি একসাথে সংরক্ষণ করা যেত তাহলে 1 কেজির উপরে ফল পাওয়া যেত। এখন তো সবগুলো একসাথে আসবে না, দেখা গেছে প্রত্যেক দিন 8টা 10টা 2টা 5টা এরকম করে ফল পাওয়া যাবে, বা এই ফলগুলো যখন পেকে যাবে তখন পাখি খেয়ে ফেলার সম্ভাবনা থাকবে বেশি। মাচার উপরে যে গাছগুলো আছে আমি আপনাদেরকে সেই গাছগুলো দেখাচ্ছি। সেই গাছগুলোতেও কিন্তু বেশ কিছু ব্ল্যাকবেরি ফল এসে পড়েছে, অর্থাৎ এই গাছটির অর্ধেক সাইড রেলিংয়ের উপরে যে মাচাটা দিয়েছিলাম আমি, সেই মাচার মধ্যে আছে, আর অর্ধেক মাটির মধ্যে। এই দুইটা সাইডের নিচের অংশে কিন্তু বেশি এসে পড়েছে ব্ল্যাকবেরি, কারণ নিচের অংশে দিয়ে নতুন ডালগুলো বেশি বের হচ্ছিল, সেজন্য নিচের অংশে বেশি ফল এসে পড়েছে। আলহামদুলিল্লাহ ফলগুলো আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। কিছুদিনের মধ্যে ফলগুলো পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, সে পর্যন্ত অপেক্ষা থাকবেন। আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনও কিন্তু আমার গাছটিতে ফুল আসতেছে, কমপ্লিট হওয়া পর্যন্ত 1টি 2টি করে আরও ফুল আসবে। এখান থেকে কিছু ফল পেকে যাবে, আবার কিছু ফলের ফুল আসবে, এভাবে 1-1.5 মাস চলতে থাকবে। আমি এখন আপনাদেরকে 2-1টি ফল দেখাচ্ছি। এগুলো রং ধারণ করতেছে, লাল রং ধারণ করতেছে আস্তে আস্তে। এগুলো এক সময় পুরো লাল হয়ে যাবে আর লাল হয়ে কালো হয়ে যাবে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হালকা লাল হচ্ছে। নিচের যে ফলটি আছে, এখানে 2টি ফল, নিচেরটাই হালকা লাল হচ্ছে। এই ফলগুলো প্রথম যে ফুলগুলো এসেছে সেই ফুলগুলোর ফল এগুলো, এই জন্য এগুলো প্রথমে লাল হয়ে যাচ্ছে এবং পেকে যাচ্ছে। ফলগুলো পেকে যাওয়ার আগে আমি গাছগুলোর উপরে কিন্তু নেট দিতে হবে, না হয় পাখি খেয়ে ফেলতে পারে ফলগুলোকে। নেট দেওয়ার পরেও কিন্তু রাখা যাবে না, উপরের অংশের ফলগুলো পাখি খেয়ে ফেলার সম্ভাবনা থাকবে বেশি, কারণ এগুলো কোনোভাবে আটকানো যাবে না। দর্শক বন্ধুরা, আমি
আপনাদেরকে আবারও বলবো, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে একেবারে নতুন যুক্ত হয়েছে প্রত্যেকে একটি করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি করে লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দর্শক বন্ধুরা, আমার ব্ল্যাকবেরি গাছের ফলগুলো কিন্তু আস্তে আস্তে লাল বর্ণ হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি ফল খুবই সুন্দর লাগতেছে, খুবই অসাধারণ লাগতেছে। সেম ফলটি যখন কালো হয়ে যাবে তখন আরো ভালো লাগবে, ফলটি দেখতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাথে একটি কমেন্ট করবেন। আমি প্রত্যেকটি ঢাল এবং ব্ল্যাকবেরি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের কতদিন সময় লেগেছে এই ভিডিওটি কমপ্লিট করতে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন। আপনারা ভাবতেছেন হয়তো মাত্র 20 মিনিট বা 22 মিনিটে একটি ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আসলে তা না, এই ভিডিওটি করতে প্রায় 35 থেকে 40 দিন সময় লেগে গেছে। অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে ভিডিওটি করতে। তাই আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে একটি কমেন্ট করবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। এবং আপনাদের বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় যদি আপনাদের কারো ছাদ বাগানের জন্য ব্ল্যাকবেরি গাছ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে মোবাইল নম্বর দিয়ে দেবো। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ট্রবেরি গাছ, ব্ল্যাকবেরি গাছ, মালবেরি গাছ এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি জানি এই ভিডিওটি অনেকের কাছে ভালো লাগতেও পারে, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে। যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে ভিডিওটি সামনের দিকে আরো ভালো করার জন্য আমাকে কিছু ভালো উপদেশ দিবেন। কেউ উল্টাপাল্টা বকাবকি করবেন না, এটা আমার অনুরোধ হলো আপনাদের কাছে। ভালো কিছু করার জন্য অবশ্যই আপনারা ভালো একটা উপদেশ দিবেন, কীভাবে করলে ভালো হবে আপনাদের মতামত দিয়ে জানাই দেবেন আমাদেরকে। আমি এখানে আরও কিছু ব্ল্যাকবেরি আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কয়েকটি ব্ল্যাকবেরি পেকে যাচ্ছে, আরও 4-5 দিন সময় লাগবে এগুলো খাওয়ার উপযোগী হতে। সম্পূর্ণ এই যে নিচের যে ব্ল্যাকবেরিটা আছে এটাও কিন্তু এখনো খাওয়ার উপযোগী হয়নি, এটা আরও ভালো হয়ে যাবে। আমি উপরে নেট দিয়ে দিলাম যেন পাখি না খাইতে পারে, তারপরেও কিন্তু পাখি একটি দেখতে পাচ্ছেন এখান থেকে পাখি কয়েকটি ব্ল্যাকবেরি খেয়ে ফেলেছে। আমি প্রত্যেকটি ব্ল্যাকবেরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। নেট দেওয়ার পরেও কিন্তু পাখি খেয়ে ফেলছে, কিছুই করার নেই, কারণ ওদেরও তো হক আছে। সবগুলো তো আমরা নিজেরা খাইলে হবে না, পাখিদেরও হক আছে, পাখিরাও খেতে পারবে। আমি আশা করব আমার এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আমি এখন যে ব্ল্যাকবেরিগুলো পেকে গেছে আমার ছেলেকে দিয়ে ব্ল্যাকবেরিগুলো কেটে নিব। আমার ছেলে এই ব্ল্যাকবেরিগুলো কাটতেছে, কাটার পরে ও একটি ট্রেতে নিয়ে নেবে। দেখেন অসাধারণ লাগতেছে ব্ল্যাকবেরিগুলো যখন পেকে গেছে, আমার কাছে খুবই অসাধারণ লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না, সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিলে ভালো হবে আপনাদের কাছে কেমন লাগে। তো আমরা আজকে এখন এখানে 5টি ব্ল্যাকবেরি পেকে গেছে, 5টি ব্ল্যাকবেরি উঠিয়ে নেব এবং আমার ছেলে এখান থেকে ব্ল্যাকবেরি খাবে। দেখেন আমরা একটি ট্রের মাধ্যমে নিচ্ছি, আরেকটি ব্ল্যাকবেরি নিয়ে নিচ্ছি। প্রত্যেকটি একটি কেসির মাধ্যমে আমরা এভাবে কেটে নেব, হাতে বা কোনো কিছু দিয়ে অন্য কিছু দিয়ে ছেড়বো না, কিন্তু আমরা এভাবে কেটে নেব। বাকি যে ব্ল্যাকবেরিগুলো দেখা যাচ্ছে এগুলো আরও 2-4 দিন পরে কাটা যাবে।
এগুলো একসাথে কাটা যাবে না, যেহেতু এগুলো পাকেনি এখনো, সেজন্য এগুলো কাটা যাবে না। আমরা আরও 2-3 দিন বা 4 দিন পরে সম্পূর্ণ ব্ল্যাকবেরি নিতে পারবো। হয়তো 15 থেকে 20টা একসাথে উঠাইতে পারবো। আজকে কিন্তু 5টা উঠাইলাম, আরও 2-4 দিন পরে 15 থেকে 20টা একসাথে উঠাইতে পারবো। তখন আবার আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে নিচের অংশে একটি ব্ল্যাকবেরি, এটাও কেটে নিচ্ছি। কীভাবে কেঁচি দিয়ে কাটা হচ্ছে। এগুলো আরও কিন্তু 1-2 দিন চাইলে আমি রাখতে পারবো গাছে, কিন্তু পাখির জন্য রাখা যাচ্ছে না। দর্শক বন্ধুরা, বিগত 35 থেকে 40 দিন পর ফলটি খাওয়ার উপযোগী হচ্ছে। এতদিন শুধু পরিশ্রম করে আসলাম আর গাছটির যত্ন নিলাম, এখন মজা করে খাবো। আমার ছেলেটি ব্ল্যাকবেরি ফলটি মজা করে খাচ্ছে আর আমাদেরকে বোঝাচ্ছে যে আসলে ফলটি অনেক মজা। সবাই তার জন্য একটি করে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর প্রত্যেক নতুন বন্ধুরা একটি করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেলটি অন করে দিবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আমি আবারও বলবো একটি করে লাইক করবেন। খুবই অসাধারণ লাগতেছে খাচ্ছে ছেলেটি, আপনারা দেখতে পাচ্ছেন একটি খেয়ে ফেলেছে। এটি আমাদের আরেকজন বড় ভাই আছে, ওনাকে দিচ্ছি খাওয়ার জন্য। খুবই হাসাহাসি করতেছে, উনিও বিসমিল্লাহ বলে খাই ফেলেছে। আপনারা ওনার জন্য একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।